হাই ফ্রেন্ডস, এই মুহূর্তে ডিএ আদায় করার জন্য জোরদার আন্দোলন শুরু হলো। আপনারা জানেন যে আজ 8 তারিখ ফেব্রুয়ারির রবিবার, আজ কিন্তু 12টা থেকে এই আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে। তো আরও চাপে পড়বে সরকার এই মুহূর্তে, যেটা মনে করা হচ্ছে। কারণ আন্দোলনকারীদের এতদিন যারা বাধা সৃষ্টি করতো সেই পুলিশ কর্মীরাই কিন্তু গতদিন কিন্তু সেই নিজেরাই কাঁধে তুলে নিয়েছিল দায়িত্ব, আপনারা জানেন। তো ডিএ আদায় করার জন্য আজই কিন্তু বিরাট কাণ্ড ঘটাতে চলেছে বিভিন্ন কর্মচারী সংগঠন। তো বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব যে সমস্ত বিতর্কের কিন্তু অবসান ঘটিয়ে যে রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া যে ভাতা, মহার্ঘ ভাতা, তার ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট দিয়েছে। কারণ অনেক দিন দিচ্ছিল না, প্রচুর বিতর্ক হচ্ছিল এই বিষয় নিয়ে যে রায় কেন বেরোচ্ছে না। তো সব সেটিং হয়েছে, এরকম নানান রকম কথা চারিদিকে বেরোচ্ছিল। কিন্তু বিষয়টা লাস্টে কি হলো না, রায় কিন্তু বেরিয়ে গেল। হ্যাঁ, ডিলে অবশ্যই হয়েছে, কিন্তু রায় বেরিয়েছে এবং রায় কর্মচারীদের পক্ষেই গেছে, যেটা কিন্তু পূর্ব নির্ধারিত ছিল। কারণ সবাই জানতো যে রায় কর্মচারীদের পক্ষেই আসবে, কারণ এর আগে 6বার এই রায় কর্মচারীদের পক্ষেই গেছিল। তো সেক্ষেত্রে এটা আসাটা স্বাভাবিক ছিল। যতই যুক্তি রাজ্যের পক্ষ থেকে দেখানো হোক না কেন, সেটা যে আলটিমেট খারিজ হবে সেটা কিন্তু প্রথম থেকেই বোঝা যাচ্ছিল যখন শুনানিগুলো হচ্ছিল। তো নির্দেশ তো রয়েছেই ডিএ দেওয়ার, তবে তা যাতে কার্যকর হয় সেই লক্ষ্যে কিন্তু আসরে সরকারি কর্মীদের একাধিক সংগঠন সুপ্রিম রায় কার্যকর করার দাবিতে শুক্রবার নবান্নে যায় সংগ্রামী যৌথ মঞ্চ। এই বিষয়টা হচ্ছে সেই শুক্রবার থেকে, যেদিন নবান্ন অভিযান করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। এবং বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার প্রতিলিপি রাজ্য প্রশাসনের সদর দপ্তরে পৌঁছে দিতে যান তারা। তবে সেখানে গিয়ে কি হয়, পুলিশি বাধার মুখোমুখি হয়েছিলেন আন্দোলনকারীরা, যেমনটা প্রত্যেকবারই হয়। তো মঞ্চের প্রতিনিধি যারা ছিলেন তারা আদালতের রায়ের কপি নিয়ে নবান্নের উদ্দেশ্যে যাওয়ার সময় হাওড়া পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এবং একদল পুলিশ কর্মীদের ভেতরে প্রবেশে বাধা দেয়। তবে এরপরই আসে মেন বিষয়, যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আন্দোলনকারীরা দাবি করেছিলেন যে তাদের আটকে দেওয়া হলেও কর্তব্যরত পুলিশ কর্মীরাই আন্দোলনকারীদের হয়ে রায়ের কপিটি জমা দেন। ডিএ তো তাদেরও বাকি, সেটা মাথায় রাখতে হবে এবং তারা জানেও। তারা তাদের ডিউটি পালন করছে নির্দেশ মতো, যে আটকাতে হবে মিছিল, আটকাতে হবে। কিন্তু আপনারাও ভেবে দেখবেন যে তারা নির্দেশের বাইরে যেতে পারে না। আর নির্দেশের বাইরে গেলে শাস্তি তো বিভিন্ন রকম আছে, সেটাও আপনারা জানেন। বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেবে, করে দেবে, নানান রকম সমস্যা আছে। তো তাদেরকে সমস্ত কিছু মেনটেন করেই চলতে হয়। ডিএটা কিন্তু তাদেরও বাকি, সেটা কি তাদের অজানা? না, অজানা নয়। এবং এক ধরনের কর্মচারীরা রয়েছেন যারা প্রথম থেকেই এই যে ডিএ আন্দোলনের সঙ্গ দিচ্ছেন না। মানে তারা এই যে ডিএ বিষয়টা যখন হয় তারা তার সাথে পাশে থাকে না। তো তাদের কি ডিএ বাকি নেই? তাদেরও ডিএ বাকি আছে। যখন যদি ডিএ দেওয়া হয় 25%, তাহলে অ্যাকাউন্টে যখন টাকা যাবে, তো তাদের অ্যাকাউন্টে কি টাকা যাবে না? বাদ দিয়ে যাবে না, প্রত্যেকের অ্যাকাউন্টেই টাকা যাবে। তো যারা লড়াই করছে ডিএর জন্য, তারা সবার জন্য লড়াই করছে। যারা আন্দোলন বাধা দিচ্ছে তাদের জন্যও লড়াই করছেন। যারা তাদের আন্দোলনের বিরোধিতা করছে টিভি চ্যানেলে বসে, বিভিন্ন জায়গায় বসে, তো তাদেরও কিন্তু তাদের ডিএর জন্যও কিন্তু এই আন্দোলনটা, এইটা কিন্তু সবাই জানে, বোঝে, তারপরেও কিন্তু এগুলো হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন বিষয়টা। যে যার কাজ করছে, অনেক সময় অনেক পলিটিক্যাল ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, তো তার জন্য অনেকে সামনে আসে না, কিন্তু সে মনে মনে সাপোর্ট করে যে হ্যাঁ ডিএটা দরকার। তো এরকম বিষয় কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তার যেমন এই দিন শুক্রবার যেটা হলো, আন্দোলনকারীদের আটকালো পুলিশ, আবার সেই পুলিশই কিন্তু গিয়ে ওই এদের যে দাবি দাবা সে প্রতিলিপি সেটা কিন্তু জমা দিয়ে আসলো। তাহলে সংগঠনের বক্তব্য, পুলিশের যারা নিচুতলার কর্মীরা যে ডিএ থেকে বঞ্চিত, তারই উদাহরণ এই ঘটনা। নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে পুলিশ কর্মীরা সরকারের প্রতি যে নীরব বার্তা দিয়েছেন, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো একেই মানে এমনিতেই তো আপনার সামনে ভোট, তার উপরে আদালতের রায়, এই পরিস্থিতিতে সরকারের উপরে চাপ সৃষ্টি করতে এবং সুপ্রিম কোর্টের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ রবিবার রাজপথে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ নেমে গেছে।
এক বিশাল প্রতিবাদ কর্মসূচি হচ্ছে বেলা 12টার সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়েছে, আর প্রতিবাদ মিছিল বের হয়ে গেছে। তো নিজেদের দাবি আদায়ে সরকারকে কড়া বার্তা দিতে সফল কিন্তু সব কর্মচারী সংগঠন তারা উপস্থিত হয়ে এই ডাক দিয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই যে মিছিল, সেখানে তো আমরা নজর রাখছি রীতিমতো সেখানে কি হচ্ছে। তো যাই হোক, মেন বিষয় হচ্ছে আদালতের রায়টাকে যাতে বাস্তবায়িত করা যায়, সেই জন্য সবাই মিলে এখন এই মুহূর্তে চেষ্টা করছে। তার কারণ এর আগেও আদালতের রায় ছিল কিন্তু বাস্তবায়িত হয়নি। তো এক্ষেত্রে যাতে বাস্তবায়িত হয় সেই জন্যই কিন্তু সবাই চেষ্টা করছে। এখন বিষয় হচ্ছে একটা বিরাট পরিমাণের টাকা বাকি, তো তার 25% যেটা, সেটাও এই মুহূর্তে 10,400 কোটি টাকা। তো সেই টাকাটা 10,400 কোটি টাকা এই মুহূর্তে পরিশোধ করার জন্য সরকারের কি আর্থিক অবস্থা রয়েছে সেটাও একটা বিষয়। এবং এটা যেহেতু একটা লামসাম অ্যামাউন্ট, তো অনেকেই বলছে যে অন্য অন্য ভাতাগুলো বাড়ছে, সেক্ষেত্রে সরকারের টাকা আছে, এটা একদম যুক্তি, ফ্যাক্ট। সেটা সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে যে অন্য অন্য, তার রায়ে স্পষ্টও রয়েছে যে অন্য অন্য কাজকর্ম যেরকমভাবে হচ্ছে এক্ষেত্রেও আপনি ধার নিয়ে বেশি দিন ধার শোধ করবো না বা দেবো না বলা যাবে না, এরকম একটা ব্যাপার সেক্ষেত্রে হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে 10,400 কোটি টাকা কিন্তু অনেক টাকা। তো সেটা কিভাবে অ্যারেঞ্জ করবে সরকার, সেই বিষয়টা তারা নিশ্চয়ই দেখবে যখন হচ্ছে এটা দিতে হবে 25%, কারণ দিতে তো হবেই সুপ্রিম কোর্টের রায়। তো তার জন্য কত সময় নেবে, কী নেবে, সেই বিষয়ে তারাও একটা কমিটি গঠন করেছে ইতিমধ্যে। সেই কমিটি বিচার বিবেচনা করছে যে এখনই টাকা মিটিয়ে দেবে না এ নিয়ে আবার অন্য কোনো রিভিউ পিটিশন, তারপরে কিউরেটিভ পিটিশন, এগুলো করে বিলম্বিত করা যাচ্ছে কি না বিষয়টা, সেগুলো নিশ্চয়ই তারা ভেবেচিন্তে দেখবে। তো এখন এর মধ্যে যারা রায়ে জিতেছে তারা চাইবে কি, তারা চাইছে সরকারি কর্মচারী সংগঠন, তারা চাইছে আমরা রায় বারবার জিতছি, এবারও জিতেছি, এবার আমাদের প্রাপ্য আদায় আমাদের দিতে হবে। এই হলো মেন বিষয়। তো তার জন্যই আজকের এই প্রতিবাদ কর্মসূচি, এই যে ডাক দিয়েছে। এখন দেখা যাক সেই বিষয়ে কি হয়, সেদিকে আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।